আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। এখন হচ্ছে সন্ধ্যার সময় আমরা বানিয়ে ফেলতেছি চিতই পিঠা। বিকেলের নাস্তা খাওয়া হবে আর পাশাপাশি এখানে বাচ্চাদের জন্য বানানো হচ্ছে মিনি বার্গার, আর এগুলো চাহাত মামুনি বানাচ্ছে আর আমি ওইদিকে চিতই পিঠা বানাচ্ছি। তো সন্ধ্যার সময় যে যতটুকু নাস্তা খাওয়ার খাবে আর বাকি পিঠাগুলো আমরা একদম খেজুরের রসে ভেজাবো। তো এই তো চাঁদ কিন্তু খুব সুন্দর নাস্তা বানাতে পারে, বাসায়ও প্রায় সময় চেষ্টা করে। আর এখন যেহেতু পরিবারের সাথে আছে, তার ছোট ছোট ভাই বোন সবাইকে সে খুব কেয়ার করে। তাদের জন্য কি সুন্দর করে নাস্তা বানাচ্ছে যাতে সবাই খেয়ে খুব সন্তুষ্ট হয়। তো সে একা একা এগুলো করতেছে, জাস্ট আমি একটু ভিডিও করে দিয়ে গেলাম। আর ওইদিকে চিতই পিঠাগুলো খুব সুন্দরভাবে হচ্ছে, আর পিঠা বানানোর সময় যদি পিঠা সুন্দর হয় তাহলে কিন্তু সেটা খেতেও ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায়। পিঠা ভালো না হলে কিন্তু একটু ভালো লাগে না। তো যাই হোক, এই তো গরম গরম পিঠা দিয়ে এখানে রান্না করা হয়েছে চিকেন ভুনা, আর ছিল বুটের ডাল দিয়ে খাসির মাংস। তো যে যেটা দিয়ে খেতে ভালোবাসে সে সেটাই নিয়ে নিচ্ছে। আর আলহামদুলিল্লাহ ভেজানোর জন্য এদিকে এক্সট্রাভাবে কিছু চিতই পিঠা তৈরি করা হচ্ছে যাতে সকালে নাস্তাটা হয়ে যায়। কারণ শীতের দিনে কিন্তু রাতে ভেজানো পিঠা সকালে খেতে খুবই সুস্বাদু আর ইয়াম্মি হয়। আর আমাদের বাসায় ভেজা পিঠা মোটামুটি সবাই খেতে খুব পছন্দ করে, তাই এগুলোকে ভেজানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন আম্মু অন্যদিকে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছে, একদম অথেন্টিক, একদম পিওর খেজুরের রসের গুড়, খুবই ভালো। আলহামদুলিল্লাহ সকাল সকাল ঘুম থেকে উঠেই যে আমরা সবাই নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর বিশ্বাস করেন পিঠাগুলো এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, বেশি সফটও হয়নি, বেশি শক্তও হয়নি। আর আমি বেশি নরম ভিজা পিঠা খেতে পারি না, একটু শক্ত শক্ত থাকলে আমার কাছে খুবই ভালো লাগে, মিডিয়াম টাইপ যেটা। আর এই পিঠাগুলো ঠিক তাই, যদি আপনি বাজার থেকে কিনে এনে পিঠা ভিজান দেখবেন কি ভেঙে যাবে, কিন্তু এই পিঠাগুলো যেমন দেখতে ঠিক তেমনই থাকবে আর খেতেও খুবই সুস্বাদু হবে। দেখেন চামচ দিয়ে নাড়া দিচ্ছি, একদম ভেঙে যাচ্ছে সাথে সাথে, মানে ভাঙবে না কিন্তু সফট হবে। তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো খেতে খুবই ইয়াম্মি ছিল, আর একদম অথেন্টিক খেজুরের স্মেলটা পাচ্ছিলাম। আর শীত মানেই কিন্তু খেজুরের গুড়ের স্মেল না থাকলে পিঠাতে আপনি কোনোভাবেই সেটা খেয়ে তৃপ্তি পাবেন না। আর পিঠা বানানোর আগে অবশ্যই 100% নিশ্চিত হয়ে নেবেন এটা কিন্তু পিওর খেজুরের গুড় কিনা, কারণ অনেক সময় ভেজাল থাকে, আর ভেজাল থাকলে আপনি কোনো পিঠা খেয়েই মজা পাবেন না। তো আলহামদুলিল্লাহ পিঠাগুলো চমৎকার হয়েছিল, বাসার সবাই খেয়ে খুবই পছন্দ করেছিল। তো সবাইকে শীতের পিঠার শুভেচ্ছা রইল। সবাই যার যার পরিবারের সাথে পিঠা এনজয় করেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর সবাই আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্টস করে দিবেন। সবাই ভালো থাকবেন।